ভগবানের শ্রীকৃষ্ণ তিনি অট্টালিকার পরে বিরাজমান হয়ে আছে। জানেন, এদিকে মা দৈবকী তিনি মনে মনে চিন্তনে করছেন যে যেদিনে আমি আমার সন্তানকে জন্ম দিয়েছি সেদিনে থেকে আমি আমার সন্তানকে আদরে করতে পারি না। মা, তাই মা দৈবকী তিনি মনে মনে চিন্তনে করেছিলেন যে আমি আমার সন্তানকে আদরে করতে পারি না। তা আজকে আমার মনে আজকের সেই ভালোবাসা জেগেছে। আমার সন্তানে আমার কৃষ্ণ আমার কাছে আছে বাবা। তাই জানেন, মা দৈবকী তিনি মনে মনে চিন্তনে করছেন যে আমি আমার কৃষ্ণকে কি দেব খেতে। তাই মা দৈবকী তিনি কি করলেন, 56 প্রকারের ভোগে ব্যঞ্জনে তৈরি করলেন। আরেকটি কথা, স্টেজের পরে আর কেউ আসবেন না, যত সময় উদ্ধাবী চরিত্রকে শ্রবণ করব। মা দৈবকী তিনি 56 প্রকারের ব্যঞ্জনে তৈরি করলেন। মা, আরে মা দৈবকী তিনি শুনেছিলেন যে কৃষ্ণ নাকি মাখনে মিশ্রি খেতে খুব ভালোবাসে। বাবা, মা দৈবকী একটি স্বর্ণ থালায় করে ওই 56 প্রকারের ভোগকে রেখেছেন, আর একদম মাঝখানে ওই মাখনে মিশ্রিকে রেখে দিয়েছে। মা দৈবকী তিনি কৃষ্ণকে বড় আদরে করে ডাকছেন, কৃষ্ণ বাবা এখানে এসো না। ও মা, আমরা তো ঠাকুরকে একে ভাগে দিতে কষ্ট হয়ে যায়, কিন্তু জানেন আমারে মা যশোদা তিনি কি করতেন, তিনি ঠাকুরকে 8 বারে ভোগ লাগাতেন। আমাদের তো একবারে ভোগ দিতে কষ্ট হয়ে যায়। বাবা জানেন, ভগবানের শ্রীকৃষ্ণ তিনি এসেছে। ও মা, একটি সুন্দর আসনে দিয়ে কৃষ্ণকে বলছেন, কৃষ্ণ বসো বাবা, আমি তোমার জন্য সুন্দর সুন্দর খাবারে তৈরি করেছি। ও মা, কৃষ্ণ আনন্দ পাচ্ছেন, কেননা মায়ের হাতের প্রসাদ। বাবা, মায়ের হাতে যে স্বাদ আছে, মায়ের হাতের প্রসাদের যে একটি ভালোবাসা, এই ভালোবাসা না অন্য কোথাও পাবেন না। মায়ের হাতের প্রসাদে যে ভালোবাসা আছে, এই ভালোবাসা না অন্য কোনো জায়গায় পাওয়া যায় না। কৃষ্ণ তিনি মনে মনে চিন্তনে করছেন, বাহ বড় আনন্দ পাচ্ছেন, আর ওই স্থানের পরে বিরাজমান হয়ে গিয়েছে। বাবা, যখনই না মা দৈবকী ওই স্বর্ণ থালা এনে কৃষ্ণর সম্মুখে রেখেছে, ও মা এদিকে তাকান। এমন সময় কৃষ্ণ তিনি ওই থালার দিকে যখনই তাকিয়েছেন যে 56 প্রকারের ভোগ, আর জানেন কৃষ্ণ যখনই ওই ভোগের দিকে তাকিয়ে যখনই মাখনে মিশ্রিকে দেখেছেন না বাবা, যখনই না মাখনে মিশ্রি দেখেছেন, এমন সময় আমার এই কৃষ্ণর 2 নয়নে ভরে উঠেছে। কৃষ্ণ তিনি বসে বসে অত্যন্ত কষ্ট পাচ্ছে। হে ঠাকুর ভক্তগণ, জানেন কেন কষ্ট পাচ্ছিলেন?
আজকের এই কৃষ্ণর সেই কথা মনে পড়ে গিয়েছে যে মা যশোদা কত আদর করে মাখনে মিশ্রি দিতেন এই কৃষ্ণর মুখে। ও মা, কৃষ্ণ তিনি ওই প্রসাদীকে ওখানে রাখা আছে, কৃষ্ণর চোখের থেকে যখনই অশ্রু ঝরছেন না, এমন সময় মা দৈবকী তিনি মনে মনে চিন্তনে করছেন যে আমি কি কোনো ভুল করেছি? নিশ্চয়ই আমি কোনো ভুল করেছি, আরে নয় কৃষ্ণ কাঁদবে কেন? জানেন, মা দৈবকী ব্যাকুল হয়ে যাচ্ছে যে কৃষ্ণর চোখে জল। ছুটতে ছুটতে উদ্ধবের কাছে গিয়েছে। মা, উদ্ধবে কে ছিলেন? কৃষ্ণর কাকার সন্তান। আর উদ্ধবের কাছে গিয়ে বলছেন, উদ্ধবে শোনো শোনো উদ্ধব। উদ্ধব বলছেন, কি হয়েছে? মা দৈবকী বলছেন, উদ্ধব, আমি যে আজকের বড় আদরে করে আমি আমার এই কৃষ্ণকে আজকের খেতে দিয়েছি, জানো আমি বড় ভুল করেছি মনে হয়, যে আজকের এই কৃষ্ণর চোখের থেকে অশ্রু ঝরছে। ও উদ্ধবে, আমি কি কোনো ভুল করেছি? আমি মনে হয় কোনো ভুল করেছি। জানো উদ্ধবে, আমি শুনেছি যে কৃষ্ণ নাকি মাখনে মিশ্রি খেতে খুবই ভালোবাসে। তুমি জানো, আমি ওই স্বর্ণ থালারে মাঝখানে আমি মাখনে মিশ্রিও রেখেছি। কিন্তু এমনে কি হয়েছে, আমি এমনে কি ভুল করেছি যে আজকের কৃষ্ণর চোখে জল? বাবা, এমন সময় ভগবানের শ্রীকৃষ্ণ তিনি প্রসাদে পেলেন না। আর এই অট্টালিকারে পরে এক দৃষ্টি দিয়ে ব্রজধামের দিকে তাকিয়ে আছে। উদ্ধবে তিনি পিছনে গিয়ে দাঁড়িয়ে বলছেন, হে প্রভু, আপনার এই চোখে জলে কেন? আপনার কি হয়েছে জানেন বাবা? তখন ভগবান শ্রীকৃষ্ণ তিনি বলছেন, উদ্ধব, আজকের যে আমার এই মা যশোদার কথা মনে পড়ছে। ও মা, একবার অনুভবে করে দেখেন যে অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মালিক আজকে তানার এই চোখে জল। আজকে ভগবানের চোখে জল এসেছে। জানেন কি বলছে? উদ্ধব, আজকে আমার এই মা যশোদার কথা খুব মনে পড়ছে। জানো উদ্ধব, আজকের আমার মা দৈবকী আমাকে 56 প্রকারের ভোগ দিয়েছে। আর জানো, তার মাঝখানে মাখনে মিশ্রি রেখে দিয়েছে। উদ্ধব, আমি যখনই আমার এই দুই নয়নে দিয়ে আমি মাখনে মিশ্রিকে দেখেছি, তখন আমার মা যশোদার কথা মনে পড়েছে। আমার গোপীদের কথা মনে পড়েছে যে সকলে আমাকে মাখনে মিশ্রি কত আদরে করে আমার মুখে তুলে ধরত। জানো উদ্ধব, আমি যখন গোচরণে যেতাম, আমার মা যশোদা পথের কাছে হাতে ননি মাখনে নিয়ে বসে থাকতেন, পথের দিকে তাকিয়ে যে কোন সময় আমি আসব আমার মুখে মাখনে তুলে ধরবে। উদ্ধব, আজকে আমার ব্রজধামের কথা মনে পড়ছে। আজকে আমার সকলের ব্যথা, সেই বেদনা আমার মনে উদয় হচ্ছে। আমি যে আরে সইতে পারছি না। বাবা, এমন সময় উদ্ধবে তিনি দুই হাতে জোর করে বলছেন, হে প্রভু, এখান থেকে তো বৃন্দাবনে বেশি দূরে নয়, আপনি জানেন, আরে গিয়ে দেখা করে আসেন না সকলের সঙ্গে। মা, জানেন ঠাকুর কি বলছেন? উদ্ধব, আমি জানি এখান থেকে ব্রজধামে বেশি দূরে নয়, কিন্তু তুমি জানো
শোনো, আমি কেন ব্রজধামে যাব না, আমি কেন যেতে পারছি না, তুমি জানতে চাও? জানেন, ঠাকুরই তিনি বলছেন, শোনো উদ্ধার, আমি একদিনে ব্রিজারি কুঞ্জে ছিলাম ব্রিজারির সঙ্গে, আর এদিকে প্রেমমোহী রাধারানী জানতে পারলেন যে আমি ব্রিজারির সঙ্গে ব্রিজারি কুঞ্জে আছি। জানো উদ্ধার, যখনই না প্রেমমোহী রাধারানী তিনি জানতে পারলেন যে আমি ব্রিজারি কুঞ্জে আছি, তাই রাধারানী ব্যাকুল হয়ে গিয়েছেন আমার সঙ্গে দেখা করার জন্য। এদিকে আমার ভক্ত শ্রীদামেকে আমি পথের কাছে রেখেছিলাম, আর শ্রীদামেকে বলেছিলাম, হে শ্রীদাম, দেখো আমি ব্রিজারি কুঞ্জে আছি বিশ্রামে, কেউ যেন প্রবেশ না করে। তাই জানো উদ্ধার, প্রেমমোহী রাধারানী যখনই আসলেন, এমনই সময় ব্রিজারি কুঞ্জে প্রবেশ করতে যাবেন, এমনই সময় শ্রীদামে তিনি বলছেন, হে রাধে, হে রাধে, তুমি কোথায় যাবে? রাধারানী বলছেন, শ্রীদাম, আমি আমার প্রভুর সঙ্গে দেখা করতে চাই, আমাকে ভিতরে প্রবেশ করতে দাও। ওমা, ভক্ত শ্রীদামে তিনি বলছেন, হে রাধে, আমারে প্রভু আমাকে বলেছে কেউ যেন ভিতরে প্রবেশ না করে, তাই রাধে তুমি এখনো প্রবেশ করতে পারবে না। ওমা, যখনই শ্রীদামে তিনি এই কথা বলেছেন, এমন সময় রাধারানী তিনি বলছেন, শ্রীদাম, ও শ্রীদাম, তুমি আজকে আমাকে মানা করছো? তুমি কি জানো না যে এই ব্রজধামের সেই রাধারানী, আমি সেই এই ব্রজের রানী, তুমি আমাকে মানা করছো? ও শ্রীদাম, আমি যে বড় ব্যাকুল হয়ে যাচ্ছি আমার প্রভুর সঙ্গে দেখা করার জন্য, তুমি আমাকে বাধা দিও না, তুমি আমাকে ভিতরে যেতে দাও না, আমি বড় ব্যাকুল হয়ে যাচ্ছি আমার প্রভুর মুখ দর্শনে করার জন্য। শ্রীদামে তিনি বলছেন, রাধে, আমি জানি যে তুমি এই ব্রজের রাধা রানী, কিন্তু আমার ঠাকুরে আমাকে বলেছেন আমি আমার ঠাকুরের উল্লঙ্ঘন করে আমি তোমাকে ভিতরে প্রবেশ করতে দেব না। ওমা, এমন সময় রাধারানী তিনি বলছেন, শ্রীদামে তোমাকে আমি আরেকবারে বলছি, তুমি আমাকে ভিতরে প্রবেশ করতে দাও। শ্রীদামে তিনি বলছেন, না রাধে, আমার প্রাণও যদি চলে যায় কোনো ব্যাপারে নেই, আমি তোমাকে ভিতরে প্রবেশ করতে দেব না, কেননা আমার প্রভু এখন বিশ্রামে আছে। রাধারানী বলছেন, কি তুমি আমাকে সত্যই প্রবেশ করতে দেবে না? হে শ্রীদাম, তুমি আমাকে আমার প্রভুর সঙ্গে দেখা করতে দেবে না? শ্রীদাম বলছেন, না রাধে, তুমি প্রবেশ করতে পারবে না। রাধারানী তিনি ক্রোধিত হয়ে বলছেন, শ্রীদাম, তুমি আরেকবারে বলো যে আমাকে প্রবেশ করতে দেবে না। শ্রীদাম বলছেন, না রাধে, আমি তোমাকে প্রবেশ করতে দেব না। ওমা, এমন সময় রাধারানী তিনি বলছেন, হে শ্রীদাম, আজকের যে আমি আমার প্রভুর সঙ্গে দেখা করার জন্য ব্যাকুল হয়ে যাচ্ছি, আর তুমি আমাকে প্রবেশ করতে দিচ্ছ না। তা মনে রাখবে, হে শ্রীদাম, আমি সেই রাধারানী আজকের আমি তোমাকে অভিশাপে করছি যে তুমি আমাকে প্রবেশ করতে দিচ্ছ না, যাও তোমার রাক্ষস কুলে জন্ম হবে, আমি তোমাকে অভিশাপে করলাম। ওমা, এমন সময় ভক্ত শ্রীদামে তিনি দুই হাতে জোড়ে করে বলছেন, হে রাধে, আজকে সাধারণ কথার জন্য আমাকে এত বড় অভিশাপে করলে যে আমি রাক্ষস কুলে জন্মগ্রহণ করব। তাই শোনো রাধে,
আজকের এই যে প্রভুর সঙ্গে দেখা করার জন্য ব্যাকুলে হয়ে যাচ্ছ, আমিও ভক্ত শ্রীরামে তোমাকে অভিশাপে করছি, তুমি শত বছরে কৃষ্ণ হারা হয়ে থাকবে, শত বছরে কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদবে। আমি তোমাকে অভিশাপে করলাম। মা রাধারানী তিনি শ্রীরামকে অভিশাপে করলেন, শ্রীরামে তিনি শত বছরের অভিশাপে দিয়েছেন রাধারানীকে। ভগবান শ্রীকৃষ্ণ তিনি উদ্ধবকে বলছেন, উদ্ধব আমি যদি আজ ব্রজধামে চলে যাই তাহলে আমার ভক্তের কথার উল্লঙ্ঘন হয়ে যাবে। ও মা দেখেন আমার ঠাকুরই কত দয়াময়, আমার প্রভু আজকের ব্রজবাসীর সঙ্গে দেখা করার জন্য ব্যাকুল হয়ে যাচ্ছে, কিন্তু ভক্তের কথার জন্য উল্লঙ্ঘনে না হয়। ঠাকুরে তিনি উদ্ধবকে বলছেন, উদ্ধব আজ যদি আমি ব্রজধামে যাই না তাহলে আমার ভক্ত শ্রীরামে যে অভিশাপে করেছেন আমার রাধা রানীকে, শত বছরে আমার জন্য কাঁদতে হবে। উদ্ধব আজ যদি আমি ব্রজধামে যাই তাহলে তো আমার রাধা রানীর সঙ্গে দেখা হয়ে যাবে, আর আমার ভক্ত যে অভিশাপে দিয়েছে সেই অভিশাপে কখনো পুরো হবে না, আমার ভক্তের উল্লঙ্ঘন হয়ে যাবে। উদ্ধব আমি যেতে পারবো না। ঠাকুরে তিনি কি করলেন, উদ্ধবের হাত থেকে নিজের হাতের পরে নিয়ে বলছে, গচ্ছ উদ্ধবে ব্রজং সপিত্রন প্রীতি বাহাভা গোপী নাঙ্গে মদে ধিও নাং মত সন্দেশ বিমোচন। অর্থাৎ উদ্ধবের হাতের পরে নিয়ে বলছেন, উদ্ধব আজকের তুমি ব্রজধামে যাবে, আরে ব্রজধামে গিয়ে আমার গোপী গণে গলে গণে মা যশোদা নন্দ রাজা ইন্দ্র সকলে কেমন আছে এদের সকলকে দেখে আসবে। মা উদ্ধবে তিনি দেখতে কেমন ছিলেন জানেন বাবা? উদ্ধবে দেখতে কৃষ্ণের মতনই ছিলেন। হে ঠাকুর ভক্তগণ, উদ্ধবের রং কালো ছিল, কৃষ্ণের রঙও কালো ছিল, আর উদ্ধবে তিনি কৃষ্ণের কাকার সন্তানই ছিলেন। বলে জয় জয় শ্রী রাধেশ্যাম। রাধেশ্যাম।